কিছুদিন আগেই প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার ভুয়ো এসএসসি সার্টিফিকেটের কারণে বাতিল হলো চাকরি। দীর্ঘ ১৪ বছর ধরে চাকরি করেছিলেন, তবে শেষ রক্ষা হলো না। এক শিক্ষক কর্মীর নিয়োগ অবৈধ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। জাতিগত শংসাপত্রর বিতর্কে চাকরি বাতিল করে দিল আদালত। ওই ব্যক্তির প্রাইভেসির জন্য আমরা ওই ব্যক্তির নাম উল্লেখ করলাম না, কিন্তু উনি তফসিলি জাতি সংরক্ষিত শিক্ষাকর্মীর পদে চাকরি পান। যদিও ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে, ভুয়ো শংসাপত্র দাখিল করে সংরক্ষিত আসনে ওই শিক্ষাকর্মীর নিয়োগ অবৈধ। এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে আদালতের নির্দেশ, বেতন বাবদ প্রাপ্ত টাকা ওনাকে ফেরত দিতে হবে না। জানা গেছে ২০১১ সালে একটি মহলের অভিযোগের ভিত্তিতেই জাতিগত শংসাপত্র নিয়ে প্রশাসনিক অনুসন্ধান শুরু হয়। ওই বছরই ফেব্রুয়ারিতে ওনার জাতিগত শংসাপত্র বাতিল করে ঝাড়গ্রামের তৎকালীন মহকুমা শাসক। এরপর অতিরিক্ত জেলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শকের নির্দেশে ২০১১ জুন থেকে ওনার বেতন বন্ধ হয়ে যায়। যদিও পাল্টা জাতিগত শংসাপত্র বৈধ দাবি করে হাইকোর্টে রিট পিটিশন করেন তিনি, বেশ কয়েকবার শুনানিও হয়। অবশেষে রায় ওনার বিপক্ষেই গিয়েছে। যদিও উনি দাবি করেন তিনি চক্রান্তের শিকার, সঙ্গে বলেছেন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করব। এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেছেন, হাইকোর্টের রায়ের প্রতিলিপি পেয়েছি। ওই শিক্ষাকর্মীর নিয়োগ সংক্রান্ত বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদের এখতিয়ারভুক্ত। এ বিষয়ে পর্ষদই সিদ্ধান্ত নেবে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।